আপনি কি জানেন কার তলোয়ার আল্লাহর পথে প্রথম কোষমুক্ত হয়েছিল? এমন এক বীর যার জানাজার জন্য স্বয়ং ফেরেশতারা আকাশ থেকে নেমে এসেছিল। সেদিন মক্কার আকাশে বাতাসে একটি গুজব ছড়িয়ে পড়ল। শোনা গেল কাফেররা মহানবীকে বন্দী করেছে। খবরটি শোনা মাত্রই মাত্র ১৫ বছর বয়সী এক কিশোরের রক্ত টক বক করে উঠল। তিনি আর কেউ নন, তিনি হলেন হজরত জুবায়ের ইবনুল আওয়ামরা। হাতে তলোয়ার নিয়ে তিনি মক্কার রাস্তায় বেরিয়ে পড়লেন। সামনে স্বয়ং নবীজিকে দেখে তিনি থমকে দাঁড়ালেন। নবীজি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে জুবায়ের, এ কী অবস্থা? জুবায়ের উত্তর দিলেন, শুনলাম আপনি বন্দী, তাই আপনাকে উদ্ধার করতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অসীম সাহসে মুগ্ধ হয়ে দোয়া করেছিলেন। বদর থেকে শুরু করে উহুদ, প্রতিটি যুদ্ধে জুবায়েররা ছিলেন শত্রুর জম। উহুদের যুদ্ধে যখন সব ওলটপালট হয়ে যাচ্ছিল, তখন তিনি নিজের শরীরকে ঢাল বানিয়ে নবীজিকে রক্ষা করেছিলেন। যুদ্ধের পর দেখা যেত তার শরীরে তলোয়ার এবং তীরের এত বেশি ক্ষত ছিল যে মানুষ তা দেখে শিউরে উঠত। কিন্তু যুদ্ধের ময়দানের বাইরে তার জীবন ছিল আরও রহস্যময়। জুবায়েররা ছিলেন মক্কার অন্যতম ধনী ব্যবসায়ী, কিন্তু তার পরনে থাকত সাধারণ ছেঁড়া কাপড়। কেন জানেন? কারণ রাতের আঁধারে তিনি তার সমস্ত সম্পদ অভাবীদের ঘরে ঘরে পৌঁছে দিতেন। কেউ কোনো দিন জানতে পারেনি তিনি কতটা দানশীল ছিলেন, যতক্ষণ না তার মৃত্যু হয়। মৃত্যুর পর দেখা গেল তিনি কোটি কোটি টাকার ঋণ রেখে গেছেন। না, কোনো বিলাসিতার জন্য নয়, বরং মানুষের আমানত রক্ষা করতে গিয়ে তিনি সব বিলিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হাওয়ারি বা খাঁটি বন্ধু থাকে, আর আমার হাওয়ারি হল জুবায়ের। বন্ধুরা, ইসলামের এই বীর সেনানীকে আপনি কতটা ভালোবাসেন? কমেন্টে আল্লাহু আকবার লিখে আপনার ভালোবাসা প্রকাশ করুন। আজকের এই বিরল ইতিহাসটি অন্যদের জানাতে ভিডিওটি শেয়ার করুন।